মানুষজন দেখতেছি না আশেপাশে। আচ্ছা আপু, এখানে হাজীবাড়ির মসজিদটা জানো কোন জায়গায়? হাজীবাড়ি মসজিদ এখন তো নামাজ পড়ার সময় না। নামাজ পড়ার জন্য না তো, ওইখানে আমার একটা ইন্টারভিউ আছে। আপনি তো ফেল। ফেল মানে? হ্যাঁ হুজুর, আপনি তো জানেন আপনি তো ফেল। পাস ফেল করার তো আসলে বড় কথা না, পরীক্ষায় অংশগ্রহণ করাটাই হলো বড় কথা। তুমি শুধু দেখাই দাও কোন দিক দিয়ে যাইতে হইব। ওই সুজা, ঠিক আছে আমি যাই তাইলে। যাও যাও, ওই মসজিদে কেউ পরীক্ষাতে পাশ করে নেই। আমি হইলাম এই মসজিদের সভাপতি। এটা হইলো আমাকে অত্র এলাকার মেম্বার কামের সেক্রেটারি। এটা হইলো গিয়া আমাকে মসজিদের ক্যাশিয়ার। আমরা সবাই মিলে এখন তোমার ইন্টারভিউ নিতে আসি। তুমি যে আমাকে মসজিদে ইমামতি করতে আইছো, নামাজ পড়াইতে আইছো, তুমি কি মশলাপাতি কিছু জানো? জি আলহামদুলিল্লাহ। তাহলে তুমি আমার একটা মশলা দাও। মনে করো একজন মুরব্বী মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, হঠাৎ করে কিঞ্চিত পরিমাণ তার বায়ু নির্গত হয়ে গেছে, সেদিক ওদিক তাকে মানিজ্যতের ভয়ে নামাজ চালায় গেছে। এখন তার কোনটা ফরজ হবে, উজু করা নাকি নামাজ চালায় যাওয়া? ওযুই ফরজ। কি গেছে সভাপতি, কি গেল? কিছু না, কয় জুম্মার নামাজ যেভাবে গেছে আল্লাহ মাবুতি জানে। কেন এই সময় আর কোনো মাসলা নাই? যে না, ওযুই ফরজ। তুমি জানোই না, তুমি জানোই না এই মুহূর্তে তো মুরব্বী মানিজ্যত বাঁচানোটা ফরজ হবে। মুরব্বীটা যদি হয় মসজিদের বড় কোনো পোস্টে আছে, তাহলে ওই মুহূর্তে মানুষ যদি তারা দেয় এক রাকাত নামাজ পড়া বাইরে উজু করতে গেছে, তার মানিজ্যতটা কোনে থাকে? মানুষ তারে কি মনে করবে? আরে এটা তো আমার কাছে ফেল, মশলা জানেন এটা আমার কাছে ফেল। আমার একটা প্রশ্ন, এলাকার একটা সম্মানিত ব্যক্তির কাছে জনগণের কিছু সংখ্যক আমানত আছে, তো তার কাছে কিছু সংখ্যক রেখে বেশি সংখ্যক জিনিস জনগণের মাঝে বিতরণ করে দিচ্ছে, তাতে কি তার কিঞ্চিত পাপ হবে না বেশি পরিমাণ পাপ হবে? সে নিজের কাছে কতটুক রাখছে আর কতটুক জনগণরে দিছে তার উপরে ডিপেন্ড করবে। ধরেন 200 বস্তা চাউল কিছু নিজের কাছে রেখে, মানে 150 বস্তা নিজের কাছে রেখে 50 বস্তা গরিবের মাঝে বিতরণ করে দেওয়া হচ্ছে, তাতে কি তার কিঞ্চিত পাপ হবে না বেশি পাপ হবে? হালার পু হালা, সে তো আস্তে না আস্তে একটা চোর। আমি এলাকার রানিং মেম্বার, আমার চোর কয় মশলা জানা ফটো জানা ও ফেল ফেলুতি ওর জায়গা নেবো না। দৌড়বারা তোমরা কিসের প্রশ্ন করতেছ? কে ডাল চুরি করছে, কে চাল চুরি করছে, কে নামাজ পড়তে গিয়ে পেদে দিয়েছে? দিনের প্রশ্ন করো, আখিরাতের প্রশ্ন করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে। আচ্ছা ইমাম সাহেব, একটা কিয়ামতের আলামত বলো তো। কিয়ামতের আলামত তো এখানেই চলতেছে। মানে বুঝলাম না তো, এখানে চলতেছে মানে? কিয়ামতের আলামতের মধ্যে একটা, মূর্খরা আলেমরে প্রশ্ন করব। কি আমারে মূর্খ বললো? এই হুজুর আমি রাখুন না, এই হুজুর চলবো না, এই হুজুর রাখুন না। তুমি শুধু বাড়া করো না, ক্যাশের টাকা চুরি করে যে আইফোন কিনেছো এমন এমন করো, আমরা তো বুঝি নাকি? বাড়া লাগিয়ে দিছি তো সব দিক বিবেচনা করে তুমি ফেল, তুমি আসতে পারো। কি আসতে পারো? এই হুজুর গেলে পর্যন্ত মসজিদে 18টা হুজুর পাল্টালেন, শুক্রবার নামাজ পড়বে কেন মসজিদে? আবার ওটা রেখে দেন, পরে ডাবার দিয়ে যাবে, বেতন টেতন যা দেন না দেন বুঝুন পরে, ঠিক আছে? যেহেতু মেম্বার সাহেব কইছে তুমি ওই মসজিদের কোনার ঘরে থাইগুনি, হ্যাঁ ওই তো রেখে দেন, ঠিক আছে? এক সপ্তাহ থাকো, ভালো হলে রেখে দিমু, নাহলে বুঝা যাবো নি। আর তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা দেখতেছি পরে। খাওয়াটা পরে দেখা যাবে না, আবার তো থাকো, ঠিক আছে? দেখে দেন সাইড ফটো। আচ্ছা আসো, আর ব্যাগটা নিয়ে যাও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কই যাচ্ছেন আপনি? নামাজ পড়বেন না? মসজিদের সামনের জায়গাটা আমার, সবসময় নামাজ পড়ি আমি, জানি নামাজটা আমার। আর সে জায়গায় তুমি তোর বাবা নামাজ পড়ি না, তুমি পিছনে নামাজ পড়ুন, আল্লাহ নামাজ আমি। মেম্বার সাহেব, আপনি রানিং মেম্বার এটাও ঠিক আছে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবার জন্য তো একই জায়গা। মসজিদে নামাজ পড়বেন, সামনের কাতারই হোক আর পিছনের কাতারই হোক, আমরা তো সবাই মানুষ, সবাই একসাথে নামাজ পড়াটা আসলে সঠিক। রানিং মেম্বার পাটা মসজিদের আবার সেক্রেটারি, তুই সাধারণ মানুষের কাছে তুলনা করস? হ্যাঁ বুঝছিস তুই? হুজুর তো নতুন কিছু বুঝে না, সামনের কাতার থেকে একটা মুরব্বি উঠে দিয়ে আপনি নিয়ে যাও, বুঝিয়ে দিস।